কম দামি একটা আলমারিকে কাস্টমাইজ করে লাক্সারি আলমারি বানিয়ে ফেললাম। শুধু তাই না, আমাদের বাসায় যে পুরনো খাটটা ছিল সেই খাটটাকেও কাস্টমাইজ করে লাক্সারি একটা লুক দিয়ে ফেললাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করি সবাই ভালো আছে। অনেকদিন ধরেই ভাবতেছিলাম যে বাসায় নতুন ফার্নিচার কিনে আনবো, কিন্তু ভাবলাম যে এত টাকা খরচ না করে বাসার যে পুরনো ফার্নিচার গুলো আছে সেগুলাকেই একটু লুক চেঞ্জ করে ফেলি। এই খাটটাকে ফাইনাল লুক দেওয়ার পরে দেখে আপনারা কোনোভাবেই বিশ্বাস করতে পারবেন না যে একটা পুরনো ফার্নিচারকে এত সুন্দরভাবে কাস্টমাইজ করে ডিজাইন করা যায়। প্রথমে আমরা আমাদের যে খাটটা রয়েছে সে খাটটাকে কাস্টমাইজ করে চেঞ্জ করব। ভাইয়ারা সুন্দর মতো আমাদের খাটের যে মেজারমেন্ট ছিল সে মেজারমেন্ট অনুযায়ী ফোমগুলো কেটে তারপরে আঠা দিয়ে ভালোভাবে খাটের সাথে লাগিয়ে নিচ্ছে। দেন এটার উপরে আমাদের পছন্দের কালার অনুযায়ী ফেব্রিক থাকবে এবং তার সাথে থাকবে গোল্ডেন কালারের এসএস। খাটের সামনের সাইডে ফোম লাগানো শেষ, এখন আমাদের পছন্দ অনুযায়ী ফোমের উপরে ব্লু কালারের ফেব্রিক লাগানো হবে। ভাইয়ারা খুব সুন্দরভাবে নিখুঁত ভাবে তাদের কাজগুলো একটু একটু করে যাচ্ছে। সুমায়া, সাইফান সাথে আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের কাজগুলো দেখতেছিলাম। তাদের কাজ দেখে আমারও একটু কাজ করতে ইচ্ছে হলো, তাই আমি এখানে ভালোভাবে ফেব্রিকের উপরে পিনগুলো লাগিয়ে নিলাম। তাদের কাজ এত নিখুঁত এবং দ্রুত ছিল যে তারা খুব তাড়াতাড়ি আমাদের খাটের লুকটা চেঞ্জ করে ফেলতেছে। এখন আবার খাটের দুই সাইডের যে জায়গাগুলো ছিল সেগুলো আবার ভালোভাবে মেজারমেন্ট করে তার পাশেও ভালোভাবে ফোম লাগানো হচ্ছে। এক কথায় আমাদের পুরোটা খাটই ভালোভাবে কাভার করে এত সুন্দরভাবে লাক্সারিয়াস একটা রূপ দিব যেটা দেখে আপনারাই অবাক হয়ে যাবে। কাজের ফাঁক দিয়ে আবার সুমায়া এসে বলতেছে যে আমিও এখানে খাটের যে পিনগুলো আছে সেই পিনগুলো আমার হাতে লাগাবো। তার শখ হয়েছে তাই তাকেও দিলাম পিনগুলো একটু একটু করে লাগানোর জন্য। ভালোভাবে লক্ষ্য করলে দেখবেন যে আমাদের খাটে কিন্তু অনেক স্পট আছে, যে স্পট গুলো একটু পরেই কিন্তু গায়েব হয়ে যাবে। খাটটা কমপ্লিট হওয়ার পর এক কথায় দেখে বোঝার উপায়ই থাকবে না যে এই খাটটা পুরনো ছিল। খাটের কাজ মোটামুটি প্রায় শেষের দিকে। এখন সুমায়া ঝাড়ু দিয়ে পুরোটা রুম ভালোভাবে ক্লিন করে নিচ্ছে। খাটের প্রত্যেকটা কর্নারে চারপাশে ভালোভাবে ফোম লাগিয়ে তার উপরে ফেব্রিক দেওয়ার পর দেন এসএস গুলোও লাগানো হয়। গোল্ডেন কালার এসএস এর উপরে যে পলিগুলো ছিল সেই পলিগুলো আবার সাইফান টেনে টেনে তুলতেছে। অনেকক্ষণ কাজ করার পর এই হলো আমাদের পুরনো খাটের ফাইনাল লুক, যেটা দেখে বোঝার উপায় নেই যে এই খাটটা একটা সময় পুরনো ছিল। আমরা মনে মনে ঠিক যেরকম চেয়েছিলাম ঠিক সেরকমই কিন্তু ভাইয়ারা কাজ করে আমাদের খাটটাকে লাক্সারিয়াস বানিয়ে দিয়েছে। এখন খাটটার সাথে ম্যাচিং করে আমরা আমাদের যে বাসায় পুরনো আলমারিটা আছে সেই আলমারিটার লুকটাও চেঞ্জ করে ফেলবো। খাট আর আলমারির ডিজাইন চেঞ্জ করার সাথে সাথে আমাদের কিন্তু ড্রেসিং টেবিলের লুকটাও চেঞ্জ করতে হবে, না হলে রুমের সৌন্দর্যটা পুরোপুরি ভাবে বোঝা যাবে না। বাই দ্য ওয়ে, আমি এই সকল কাজগুলো মতো বাসার পুরনো সব ফার্নিচারকে এভাবে লাক্সারিয়াস লুক দিতে চান তারা চাইলে কিন্তু সোফা রিপেয়ারিং স্মার্ট ফার্নিচার ফেসবুক পেজ থেকে এগুলা করিয়ে নিতে পারবেন। তারা সারা বাংলাদেশে আপনাদের বাসায় গিয়ে হোম সার্ভিস দিয়ে আসবে। তবে যদি আপনাদের বাসা ঢাকার বাইরে দূরে হয় সেক্ষেত্রে আপনাদের কাজ যদি 2 থেকে 3টা থাকে অথবা একটার বেশি থাকে তাহলে তাদের জন্য অনেক সুবিধা হবে। আপনাদের সুবিধার্থে আমি তাদের ফেসবুক পেজটা এই ভিডিওর ক্যাপশনে মেনশন দিয়ে রাখবো, অথবা আমি আমার স্ক্রিনেও তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখছি, সেখানেও যোগাযোগ করে আপনারা এই কাজগুলো করে নিতে পারবেন। খাটের সাথে সেম ডিজাইনের ম্যাচিং করে আমাদের বাসার পুরনো আলমারি এবং ড্রেসিং টেবিলটার লুকটাও কিন্তু চেঞ্জ করে ফেলছি। এই হলো আমাদের সেই পুরনো খাট, আলমারি এবং ড্রেসিং টেবিলের ফাইনাল লুক। আমিও দেখে একদমই অবাক হয়ে গেলাম যে আমাদের পুরনো ফার্নিচারগুলো এত সুন্দরভাবে রিপেয়ার হয়ে গেল। মনে হচ্ছে সবেমাত্র আমরা ফার্নিচারগুলো বাহির থেকে কিনে নিয়ে আসছি। ফার্নিচারগুলোর লুক চেঞ্জ হওয়ার কারণে আমাদের পুরো রুমটার লুকই চেঞ্জ হয়ে গেছে। এখন রুমটাকে দেখতেও কতটা পরিপাটি এবং সুন্দর লাগছে। আপনারা অবশ্যই এই ভিডিওতে কমেন্টে জানাবেন যে আমাদের রুমের এখনকার ফাইনাল লুকটা কেমন হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।